সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার জন্য সরকার ঘোষিত যে সিলেবাস দিয়েছে তার অন্তর্ভুক্ত হয়েছে কি ত্রিকোণমিতি একটা পাঠ। সেই ত্রিকোণমিতির আলোকে আমি তোমাদের আজকের একটা ক্লাস করাবো, সেটা 9 ক্লাস 9 এর আলোকে, 9-10 এর আলোকে, ক্লাস 9-10। সেটা কি সাইন কস ট্যান ইত্যাদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি এবং কোত্থেকে এলো। হ্যাঁ, এগুলো আমরা কি জানলে মনে ভালোই হতো, কারণ আমরা তো জানি না। যেমন পটল তোলা মানে কি, অক্কা ব মরে যাওয়া, এই কোন শব্দ। পটল তুললে কি হবে, যেমন পটল যদি সব গাছেতে সব গাছ তুলেতে গাছ মারা যায়, এরকম কথাগুলো শুনেছি। তারপরে কি লন্ড ভন্ড, তাহলে লন্ড ভন্ড এগুলো কি এলোমেলো। তাহলে তাহলে আমরাও আমাদেরও কি এটা একটা নতুন নতুন একটা অধ্যায়, যা 1 থেকে 8 পর্যন্ত পড়েছি, যা এই জিনিসটা পারেনি। তাহলে এই জিনিসটা হুট করে যদি আমাদের মাথায় নিয়ে এসে দেওয়া যায়, তাহলে লন্ডভন্ড হয়ে যায় মাথাটা, মানে এলোমেলো হয়ে যায় মাথা। কেন যে সাইন কস ট্যান, এটা আবার কেন করব, কি দিয়ে কেন করব, কারণ দরকারি বাকি। এটা হচ্ছে উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রীসে এর উৎপত্তি হয়ে, তবে এই উপমহাদেশে সবচেয়ে বেশি প্রচলন হয়েছিল। আর অনুপাত হচ্ছে ত্রিকোণমিতির আবার অনুপাত, এটা বলছে কি উপমহাদেশ সবচেয়ে বেশি প্রচলন হয়েছিল। তবে ট্যান সাইন কস হচ্ছে পরবর্তীতে মুসলিম গণিতবিদেরা এটার সবচেয়ে বেশি এটা নিয়ে বেশি লালঘাট করেছেন, করে একটা ত্রিকোণমিতিক অনুপাত বের করেছেন। সে মুসলিম গণিতবিদের একজন হচ্ছে কি অর্জুভট্ট এই ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে। যেমন সাইন কস ট্যানের অর্থ, যেমন ধরো সাইন, আমি লিখি এখানে কি সাইন, SINE, সংক্ষেপে কি হয় সাইন অর্থ কি সম্পর্ক। সাইন অর্থ এটা কি বলা হচ্ছে কি সংক্ষেপে সাইন। ল্যাটিন অর্থ সাইনাস, ল্যাটিন অর্থ কি, ল্যাটিন শব্দ হচ্ছে কি সাইনাস, SINUS, সাইনাস অর্থ হচ্ছে কি সাইনাস অর্থ। তাহলে কি বলছে সাইনের সংক্ষেপে আমরা লিখি SIN, এটা একটা ল্যাটিন শব্দ। সাইনাস থেকে সাইনাস, ল্যাটিন শব্দ সাইনাস, অর্থ হচ্ছে সাইনাস, ল্যাটিন শব্দ সাইনাস, অর্থ সাইনাস, অর্থ হচ্ছে কি গর্ত, গহ্বর, গর্ত, গহ্বর। যেমন নাকে, যেমন কি হবে এই যে গর্ত বা গহ্বর, যেমন নাকের হচ্ছে ভেতরে এই প্রদাহ এলে, নাকের গহ্বরের প্রদাহ হলে তাকে আমরা কি বলা হয় সাইনোসাইটিস। নাকের গহ্বরে যখন প্রদাহ হয় তখন তাকে আমরা বলি হচ্ছে কি সাইনোসাইটিস আর সাইনোসাইটিস। তখন প্রচণ্ড ব্যথা কি করি অনুভব করতে পারি। তাহলে আমরা সাইন অর্থ কি দেখলাম, সাইন পুরো নাম SINE, বানান সংক্ষেপে আমরা লিখি SIN। ল্যাটিন শব্দ সাইনাস, অর্থ হচ্ছে গর্ত, গহ্বর। তারপরে কি গহ্বর, যার একটা উদাহরণ দেওয়া যাবে, নাকে পলিপাস বা এরকম হলে কি গহ্বরের প্রদাহ হলে তাকে আমরা সাইনোসাইটিস বলি, এবং তখন প্রচণ্ড ব্যথায় আমরা কি করি কাতর হয়ে যাই। তারপরে ট্যানজেন্ট, এরপর আসবে কি সাইন গেল, তারপরে আসবে কি ট্যানজেন্ট, ট্যানজেন্ট সংক্ষেপে আমরা কি বলি, সংক্ষেপে এটাকে কি বলা হবে ট্যান। ল্যাটিন শব্দ এটার আবার হচ্ছে কি ল্যাটিন শব্দ কি, এটা ল্যাটিন শব্দ, এটা একটা ল্যাটিন শব্দ অর্থ, ল্যাটিন শব্দ অর্থ হচ্ছে কি, এটার অর্থ ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কি স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। যেমন স্পর্শ, যার অর্থ হচ্ছে স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া, স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া, যার অর্থ স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। যেমন ধরো এটা কি বলছে ট্যানজেন্ট, সংক্ষেপে ট্যান, এটা ল্যাটিন শব্দ অর্থ হচ্ছে কি স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। ট্যানজেন্ট বা ট্যান, এটা ল্যাটিন শব্দ, অর্থ স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। তাহলে যেমন ধরো, যেমন আমরা যদি এরকম একটা দিই,
ধরো এরকম একটা কি বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের একটা বিন্দু, এই বৃত্তের পাশ দিয়ে একটা কি হচ্ছে স্পর্শক আঁকলাম, তাহলে কি এই বিন্দুটার পাশ দিয়ে কি একটা রেখা আঁকলাম, সরল রেখা, যে রেখাটাকে বৃত্তের এই চাপটাকে কি হচ্ছে, এই চাপ পরিধির এই চাপের উপর কি করলো, একটা জায়গা থেকে স্পর্শ করেছে, স্পর্শ করা, স্পর্শ স্পর্শ করলো, কে করলো, এবি, এ কেন্দ্রবিষ্টে বৃত্তের এবি, এবি একটা কি হলো, বৃত্তের কি হলো পরিধি দিয়ে যাওয়ার সময় কি করলো, বৃত্তের এই চাপের উপর একটা কি স্পর্শ করলো, তার মানে কি এটাকে বলা হয় কি স্পর্শ। তাহলে কি যার একটা ট্যানজেন্ট মানে কি স্পর্শ করা, ট্যান। এবার বলতে সেকেন্ড, সেকেন্ড মানে সেক ল্যাটিন শব্দ, তাহলে এইবার কি করলাম, সাইন পেলাম, ল্যাটিন শব্দ সাইনাস, সেকেন্ড সংক্ষেপে, আর ট্যানজেন্ট হচ্ছে ট্যান, ল্যাটিন শব্দ অর্থ স্পর্শ করে বা ছুঁয়ে যাও, যেমন একটা উদাহরণ আমি দিলাম। তাহলে এগুলো অর্থ একটু বোঝাও, এই অর্থগুলো জানার অর্থ হচ্ছে কি, এরা কার সাথে কার সম্পর্ক, কে কাকে ছবে, এরপরে আমরা আরো শিখব বা জানবো। তাহলে এইটা এখন দেখো কি সেকেন্ড, এসি এসি সি এ এন টি, সেকেন্ড, ক্যান্ট, সেকেন্ড, এটা হচ্ছে কি সেকেন্ড থেকে কি সংক্ষেপে কি বলা হয় আমার সেক, সংক্ষেপে 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 আমরা একে কি বলি সেক, সেক সংক্ষেপে সেক। ল্যাটিন শব্দ সেরেকেরা, ল্যাটিন শব্দ, ল্যাটিন ল্যাটিন শব্দ হচ্ছে এটা হচ্ছে সে সে সিএ আরি, সেকেরা, সেকেরি, ল্যাটিন শব্দ হচ্ছে সেকেরে, যার অর্থ হচ্ছে কি কেটে ফেলা, ছেঁটে ফেলা বা ছেদ করা, যার অর্থ, যার অর্থ অর্থ যার অর্থ, এটার অর্থ হচ্ছে কি কেটে, কেটে ফেলা, কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, যার অর্থ কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা বা কেটে ফেলা, ছিঁড়ে ফেলা বা ছেঁটে ফেলা, ছেঁটে ছেঁটে ফেলা, ছেঁটে ফেলা, কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, ছেঁটে ফেলা, ফেলা, আর হচ্ছে কি এটাও ছেদ করা বলতে পারো, এটাও কি হলো ছেদ করা দূরে। তাহলে কি হলো সেকেন্ড, সেকেন্ড সংক্ষেপে সেক, ল্যাটিন শব্দ সেকের, সেকেরে, যার অর্থ হচ্ছে কি কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ছিঁড়ে ফেলা, তারপরে কি ছেঁটে ফেলা বা ছেদ করা, এই তিনটা অর্থই বোঝায়। যেমন ধরো, যেমন আমরা একটা, এটা একটা তোমাকে একটা চিত্রের মাধ্যমে বোঝানো যায় যে ধরো আমি একটা কি করলাম বৃত্ত আঁকলাম, বৃত্ত ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, তাহলে কি হলো এক কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, তাহলে বৃত্তের মাঝখান দিয়ে কেন্দ্র বরাবর আমি একটা রেখেলাম, তাহলে এখানে কি স্পর্শ করলো, এখানে একটা স্পর্শ করলো মানে ছেদ করা, এখানে বলছে কি ছেদ করা, আর এখানে বলছে কি ছেদ করা, এই যে বললাম যে কেটে ফেলা, ছিঁড়ে ফেলা বা কি করা ছেদ করা, তাহলে এই দুই জায়গায় কি করছে, এই রেখাটা এই লম্বটা দেবে, এই রেখাটা কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী একটা রেখা গেল, যে রেখা কি হলো বৃত্তটিকে দুই ভাগে কেটে ফেলে দিল বা ছিঁড়ে ফেলা দিল, আবার ছিঁড়ে ফেলতে যে কি করলো এই জায়গা কি করলো ছেদ করলো। তাহলে এই, তাহলে অর্থ এগুলো আমরা বলি, তাহলে কোসাইন কস, তাহলে আমরা এগুলোকে সংক্ষেপে এখন আমরা ল্যাটিন শব্দ আমরা বললাম, তাহলে এর সংক্ষিপ্ত এখন দেখো কোসাইন, কোসাইন ও এস আই এন ই, কোসাইন মানে কি সংক্ষেপে আমরা কোসাইনকে কজ, কজ বলি, তারপরে বলেছে কি কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট সংক্ষেপে কি বলা হবে কট, তারপরে আবার বলছে কি কোসেকেন্ড, কোসেকেন্ড সি এ এন টি, কোসেকেন্ড, কোসেকেন্ড অর্থ হচ্ছে কি কোসেক, কোসেক, কোসেকও বলতে পারি, আবার আর সংক্ষেপে আমরা আরেকটা নাম বলতে পারি এস সি এ ই, কোস এ সি এস ই, সংক্ষেপে সি এস ই, সি এস ই সংক্ষেপে এই নাম বলতে পারি। এগুলো আসলে সাইন, এগুলো কি এই, এগুলো আসলে সাইন, সাইন ট্যান এবং সেক থেকে এসেছে, এগুলো এসেছে কার থেকে, এগুলো এগুলো এসেছে সাধারণত কত সাইন, সাইন ট্যান, ওই দেখো সাইন, সাইন ট্যান এবং সেক,
সাইন ট্যান আর এজ এ সেক থেকে, এগুলো কি কার থেকে এসেছে? সাইন, সাইন মানে কি কোসেকেন্ড মানে কোসেক, ট্যান মানে কি কট, আর সেক কজ মানে কি সেক, বা সেক মানে হচ্ছে কি কজ। তার মানে কি এই তিনটার থেকে কি এসেছে, এই তিনটার সাথে এই তিনটার সম্পর্ক। তাহলে কোসাইনের সাথে ট্যানজেন্ট। তারপরে দেখো এখন দেখো সাথী, এখন সম্পর্ক কার সাথে কার ভালো সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। দেখো কি আলোচনা হতে পারে, দেখো কি কি, দেখো কোট্যানজেন্ট মানে কট, আমরা সম্পর্কে স্বাভাবিকভাবে লিখি কোসাইন, কোসাইন সাইনের সাথে, তাহলে বলছে কি কো এস আই এন ই, কোসাইন কত এস আই এন ই, সাইনের সাথী, কোসাইন সাইনের সাথী, তার মানে কি বন্ধু, কোসাইনটা কার বন্ধু? সাইনের। তারপরে এখন দেখো কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট জেএনটি, কোট্যানজেন্ট কার বন্ধু? ট্যানজেন্টের বন্ধু হবে, ট্যানজেন্ট জেএনটি ট্যানজেন্টের সাথী, কোসাইন, তাহলে কোসাইনটা সাইনের সাথী, কোট্যানজেন্টটা ট্যানজেন্টের সাথী। এইবার দেখো কোট্যানজেন্ট এবং কোসেক্যান্ট, কোসেক্যান্ট তাহলে বলছে কি কোসেক্যান্ট হচ্ছে কি সেকেন্ড, সে এসিসিএনটি সেকেন্ডের এসিসিএনটি সেকেন্ড এর সাথী, তাহলে কে কার সাথী? সাথী বা বন্ধু একই কথা। তাহলে কোসাইনটা সাইনের সাথী, তারপর বলছে কোট্যানজেন্টটা ট্যানজেন্টের সাথী, আর কোসেক্যান্টটা সেকেন্ডের সাথী। তার মানে আমরা বলি সাইনের বিপরীত কি কোসেক, মানে মুদ্রার এপিঠ আর ওপিঠ, উল্টালে এই পার বাড়াবে আর এপারে দেখতে পাবো, আবার উল্টালে আবার আরেক পার দেখতে পাবো। এই কোট্যানজেন্ট মানে কট, সংক্ষেপে কট, ট্যানজেন্ট মানে কি ট্যান, ট্যানের সাথে কার সম্পর্ক মানে সম্পর্ক, সাথী মানে কি সম্পর্ক, ট্যানের সাথে কটের, কটের সাথে ট্যানের, কোসেকের সাথে কোসেক্যান্ট মানে কি কোসেক্যান্ট আর সেকের সাথে সম্পর্ক কি কজের, কোসেক্যান্ট মানে কজ, কজের সাথে সেকের সম্পর্ক, সেকের সাথে কি কজের সম্পর্ক। কো কো কোয়ের অর্থ হচ্ছে কি সাথী, এখানে কো অর্থ, কো অর্থ, কো অর্থ কি বোঝাবে হচ্ছে সাথী, কো অর্থই হচ্ছে সাথী, এখানে কো অর্থ সাথী, তাহলে কি বললাম কো অর্থ সাথী। তাহলে এগুলো আমরা বুঝছি কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক, এর সম্পর্কে আমাদের কি হলো মোটামুটি একটা ধারণা চলে এলো। আর অর্থ তো বললাম সাইন কোন শব্দ থেকে আসে, কস কোন থেকে, ত্রিকোণমিতির উদ্ভব কোথায় হয়েছে এগুলো আগে বললাম, তারপর সাইন কস ট্যানের সম্পর্ক এবং সেটা অর্থ কি, ল্যাটিন শব্দ কি, অর্থ কি, এবং সেটা উদাহরণ দেওয়া বোঝানো হয়েছে। এইবার আমরা কি বোঝালাম কার সাথে কে, কো অর্থ হচ্ছে কি, কো অর্থ বলেছে কি সাথী। এবার সাথী, তাহলে এইবার দেখি অনুপাতগুলোর সংজ্ঞা, ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাতের সংজ্ঞাগুলো দেখি, অনুপাতগুলো কি আসলে, কে কার সাথে সম্পর্কিত, আচ্ছা কেন অনুপাত হলো, কে কার অংশ, অনুপাত আসলে একটা কি অংশ। তাহলে এখন দেখি ধরো আমি যদি এখন দুটো ত্রিভুজ নিই, তাহলে এখন দুটো ত্রিভুজ যদি নিই, যেমন আমি ধরি ধরো দুটো ত্রিভুজ নিলাম, কত এ একটা ত্রিভুজ এই এই, তাহলে কি হলো এ বি সি, তাহলে এ বি সি, তাহলে এই কোণটা আমি যদি ধরি থিটা, আচ্ছা এ কোণ দিলাম কি আমি থিটা, তারপর আরেকটা ত্রিভুজ আমি এখানে আঁকালাম, কোনটা এখানে ধরো এই এ একটা ত্রিভুজ আঁকালাম, তাহলে এটা ধরলাম কত ফাই বা গামা ধরি, আচ্ছা তাহলে থিটা যদি ধরি তাহলে এ কোণের মান দিব কত ফাই, ফাই এ কোণের মান ফাই, তাহলে এ বি বি সি, এ বি সি ফাই, এ কোণের মানটা যদি আমি ফাই দিলাম, তাহলে এখন দেখো যে দুইটা আমরা ত্রিভুজ আঁকছি, কি আঁকছি দুইটা ত্রিভুজ, এর একটা তুলনা দেখো কিভাবে করি। দেখো ধরো প্রথমটা সাইন থিটা ইকুয়াল, এখানে আমাদের কি হবে সাইন সমান, আমরা একটা জিনিস জানি যে লম্ব বাই অতিভুজ, এই সূত্রগুলো আমাদের বইয়ে সাধারণত কি দেওয়া আছে, সাইন সমান যদি কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে কি হবে সাইন ইকুয়াল লম্ব, লম্ব লম্ব আর হচ্ছে কি
অতিভুজ, সাইন লম্ব অতিভুজ। তাহলে লম্ব কোনটা হবে? তাহলে এইটা কোণের যেটা কোণ বলবে তার বিপরীতটা হবে লম্ব। তাহলে কি এবি, তাহলে কি এবি এসিটা হচ্ছে লম্ব, আর লম্ব বাই অতিভুজ হচ্ছে কত? এবি, এবি। তাহলে এটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে আমরা আসি, তাহলে কি উপায় হবে? যে সাইন, সাইন 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 সাই ইকুয়াল, সাইন চিহ্ন দাও, সাই বাস ফাই, সাইন হচ্ছে ফাই কিংবা আচ্ছা স্যার, তাহলে এটাতে দেখো লম্ব, লম্ব এটা এসি, আর লম্ব বাই কি হবে? অতিভুজ হচ্ছে এবি, না সরি সরি, এটার লম্ব হচ্ছে কত? বিসি, এটার লম্ব কত হবে? বিসি, আর এইটার কত হবে? লম্ব অতিভুজ হচ্ছে এবি। তাহলে লম্ব, তাহলে এটা কি লম্ব, লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত? বিপরীত বাহু হচ্ছে সবসময় লম্ব কোণ থেকে, আর অতিভুজ হচ্ছে কত? এবি। আচ্ছা, এটাতে আছে সাইন, সাইনের সাথে কি হবে? সাইন, আচ্ছা আমি তো বলেছি, এই তো বললাম যে সাথী, কার সাথীকে? সাইনের সাথী হচ্ছে কি? কোসেক, সাইনের সাথে হচ্ছে কি? কোসেক। তাহলে সাইনের বিপরীত, ওই যে বললাম মুদ্রার এপিট আর ওপিট, সাথী মানে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে বিপরীত যদি হয় তাহলে কি যাবে? এর লব হবে অর হর হবে, আর এর হর হবে কি? অরলব। তাহলে অতিভুজ, অতিভুজ বাই কি হবে? লম্ব, অতিভুজ বাই কি হয়? লম্ব। তাহলে এবি বাই হচ্ছে কত? এসি। তাহলে সাইন গেল, সাইন কোসেক, তারপরে কি? কস, কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, ভূমি, আর এটি কি হলো? অতিভুজ, ভূমি অতিভুজ। তাহলে কজের ক্ষেত্রে যদি ভূমি অতিভুজ হয়, তাহলে এই ক্ষেত্রে আমার ভূমি কোনটা আছে? বিসি, এই ক্ষেত্রে ভূমি আছে হচ্ছে বিসি, তাহলে ভূমিটা হবে কত? বিসি, আর অতিভুজ হচ্ছে কত? এবি। তাহলে কজ গেল। তাহলে এখন কজের বিপরীত কি? কজের সাথে, কজের সাথীকে ওই যে সাথী বুঝালাম, কজের সাথী হচ্ছে কত? সেক। তাহলে সেকে কি হবে? অতিভুজ, অতিভুজ বাই কি হবে? ভূমি, অতিভুজ আর ভূমি, অতিভুজটা হচ্ছে কত? এবি, আর ভূমি হচ্ছে কত? বিসি। তাহলে অতিভুজ হচ্ছে এবি, ভূমি বিসি। তাহলে এইখান দেখো, তাহলে cos sec, তাহলে cos sec, তারপর এবার আসো tan, tan সমান কি? লম্ব বাই ভূমি, tan এ কি? লম্ব, আর হচ্ছে কত? ভূমি। লম্ব আর ভূমি যদি tan হয় তাহলে কত? এসি বাই হচ্ছে কত? বিসি, লম্ব বাই ভূমি। তাহলে এইবার আসো tan এর সাথে সাথী, tan এর সাথীকে, সাথী বা tan এর সাথে কার সম্পর্ক? বললাম এপিট আর ওপিট। তাহলে tan এর সাথে দোস্ত হচ্ছে কি? cot, কটে কি? ভূমি বাই কি হবে? ভূমি বাই হচ্ছে কি? লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে বিসি বাই কত হচ্ছে? এসি, বিসি বাই এসি। তো সেই ক্ষেত্রে এখানে বেরাইছো, দেখো আমি কি বলি, কারণ এটা বলছে কি? স্ফুরক কোণের সূক্ষ্মকোণের বা স্ফুরক কোণের হচ্ছে কি? ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাতটা দেখো যে 90 ডিগ্রি অপেক্ষা বাকি যে কোণ, দুটা কোণ যদি নেই, তাহলে ওই কোণের বিপরীত বাহুটা হবে কি? সবসময় কি? লম্ব, আর বড় বাহুটা হবে সবসময় কি? অতিভুজ। তাহলে এইখানে লম্ব ছিল, লম্ব ছিল এই কোণের জন্য বি কোণ, থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে করতেছি, তখন আমার লম্ব ছিল কি? এসি। আর এইবার যখন এ কোণ মানে কি? ফাই কোণের সাপেক্ষে যখন গেছে আমি ফাই, তখন আমার আসতেছে কি? আসতে লম্ব আসতেছে সরাসরি কি? বিসি। তার মানে কি? যে কোণ নিব তার বিপরীত সরাসরি ওই কোণ থেকে কি হবে? কোণ থেকে বিপরীতটা হবে কি? লম্ব, বিপরীত বাহুটা হবে কি? লম্ব। এটা হচ্ছে কি? লম্ব। তাহলে কোণ থেকে যেটা বিপরীত বাহু, এটা হচ্ছে কি? লম্ব। কোণ থেকে সরাসরি যে বিপরীত বাহু, বিপরীত বাহুটাই হবে আমাদের কি? লম্ব। এটা সারাক্ষণ মনে রাখতে হবে, লম্ব কোণটা। তাহলে এখন দেখো সাইন, সাইন গেল, তারপরে সাইনের বিপরীত কি? সাইনের কোসেক, কোসেক সাইন, কোসেক এর কি? সাইন মানে কি? অতিভুজ বাই কি? অতিভুজ, অতিভুজ বাই কি? লম্ব, লম্ব। তাহলে অতিভুজটা এবার কি হবে? জাস্ট এবি, এবি বাই কত হবে? এখানে হচ্ছে বিসি। তাহলে এবার হবে কি? কজ, কজের কি? কজ ফাই সমান কত হবে? কজ হচ্ছে ফাই সমান কজের হচ্ছে কি? ভূমি, ভূমি। তাহলে কি হবে? এটা আগে লম্বটা, এবার হবে কি? ভূমি। তাহলে ভূমি বাই কি হবে? ভূমি বাই হচ্ছে কি? অতিভুজ বাই লম্ব, ভূমি বাই হচ্ছে কি? অতিভুজ, ভূমি বাই অতিভুজ।
তাহলে কজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত হবে এসি আর অতিভুজ হচ্ছে কি এবি। তাহলে কজের সাথে কার সম্পর্ক, কজের সাথে হচ্ছে সেক, সেকের কি হবে তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে কি হবে ভূমি, এটা কার, এটা হচ্ছে কি সেকের। তাহলে এবি বাই কত হবে, এবি বাই হচ্ছে কত এসি, এবি বাই এসি। তারপরে দেখে তারপরে কি কস, তারপরে কত ট্যান, ট্যান হচ্ছে কি ট্যানের লম্ব বাই ভূমি, ট্যান লম্ব বাই হচ্ছে কত ভূমি, এখানে ট্যানের লম্ব হচ্ছে কত বিসি, তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কত এবি, তাহলে কত হবে বিসি বাই কত হচ্ছে এসি, এসি এর হচ্ছে কত ভূমি। তাহলে ট্যানের সাথে কি হচ্ছে কটের সম্পর্ক, কট ফাই ইকুয়াল কত, কত কত হচ্ছে ভূমি বাই হচ্ছে কি লম্ব, ভূমি বাই লম্ব সমান কি এসি বাই হচ্ছে কত ভূমি, এসি এসি বাই হচ্ছে কত হচ্ছে বিসি। এখন আমরা দেখব যে ওই যে বললাম স্ফুরক কোণ একে অপরের সাথে কি সম্পর্কিত, দুটা কোণের সমষ্টি যে 90 ডিগ্রি ওইটাই বলেছে। স্ফুরক কোণের কি কি হচ্ছে দুটা কোণ যখন একত্রে 90 ডিগ্রি হয় তখন তাকে একে অপরের স্ফুরক কোণ বলে। তার মানে কি একে অপরের সাথে, তার মানে কি সুতরাং তাহলে এটা এটা একটা আরেকটার সাথে, তাহলে কি সাথী কিভাবে বোঝাতে পারছি দেখো, দেখো তাহলে এবার দেখো cos, এই cos AC বাই কত হচ্ছে BC, AC তাহলে cos কি লম্ব বাই অতিভুজ, তাহলে cos এর সাথে কি হতো cos থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, cos sin এর সাথে কি হতো cos এর, তাহলে AC বাই হচ্ছে কি AB, AB এই যে দেখো এই চলে এলো, তার মানে কি এটার এ চলে এলো কোনটার সাথে এটার সাথে, এটার সাথে চলে আসছে। তাহলে আমরা যদি পাশে লিখি 1 না এইভাবে যদি আমরা না দিই, ধরো আমি এইভাবে এই জিনিসটা দেব না, আমি 1 2 করে দেখাবো কার সাথে কার দেখো সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক। যদি এটাকে 1 দিই, এটাকে 2 দিই, এটাকে আমরা 3 দিই, এটাকে 4, এটাকে 5, এটাকে কি দিই 6, তাহলে এই 1 এর সাথে কার সম্পর্ক লম্ব বাই অতিভুজ। তাহলে এই পারে এখন দেখো AC বাই কত AB, AC বাই AB কার আসছে AC বাই AB, আর আছে নাকি AC বাই AB, AC বাই AB, AC বাই AB, AC বাই AB, AC বাই AB একমাত্র এইখানে আসছে কার cos এর, তাহলে এইটা যাবে 1 এর সাথে, 1 এর সাথে দেখো 1 এর সাথে, 1 এর সাথে গেছে, দেখো আমরা কি করেছি 1 এর সাথে দিয়েছি, তাহলে 1 নাম্বারটা 1 এর সাথে গেছে। এইবার দেখো কত নাম্বার, নাম্বার 2 কোসে অতিভুজ বাই লম্ব AB বাই AC, AB বাই AC কোসেকের সাথে কার সম্পর্ক AB বাই AC, AB কোসেকের সাথে কার সম্পর্ক সেকের, তাহলে কি কোসেকের কাছে দেখো কার সম্পর্ক AB বাই AC, এটা হচ্ছে সেকের। তারপরে BC বাই AB, এখানে এবার দেখো BC বাই AB cos এর সাথে কার সম্পর্ক, এই দেখো cos এর সাথে এইবার আসবে এপারের sin এর সম্পর্ক BC বাই AB, তাহলে 3 এর সাথে সম্পর্কিত। তারপরে দেখো AB বাই BC, AB বাই BC এটাকে এপারের sec, তাহলে এই ক্ষেত্রে এপারের sec, তাহলে এপারের sec যায় এপারে কি হচ্ছে AB বাই হচ্ছে BC, এর কাছে cosec এর কাছে গেছে, তাহলে AB বাই BC। এইবার দেখো তারপরে কি tan হচ্ছে কত AC বাই BC, আর এরপরের কার সাথে গেছে cot এর সাথে গেছে কত AC বাই BC, তাহলে tan cot, তারপরে cot এবার যাবে কার সাথে BC বাই AC, এই পাশে দেখো BC বাই AC, আর এপারের tan এর সাথে cot এপারের কার সাথে যাবে tan এর সাথে যাবে কত BC বাই AC, তারপর মানে কি 6। দেখো এই যে হচ্ছে কি পরস্পরের যে স্ফুরক কোণ, পরস্পর দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় এবং পরস্পর যে একটা স্ফুরক কোণ হয়, হ্যাঁ এটাই তার হচ্ছে সম্পর্ক, দুটো কোণ পরস্পর কি স্ফুরক 90 ডিগ্রি, তার মানে কি এই কোণ এই দুটো কোণের সমষ্টিগুলোতে, তার মানে কি আমরা আশা করছি কে কার সাথে এবার বুঝতে পারছি। তার মানে কি এই কোণের সাথে যে এই কোণ সেটা বোঝা গেল, যে এই কোণ দিয়ে একবার ধরলাম, আবার এই কোণের সাথে এই কোণ, এটার সাথে এটা, আর এটার সাথে যে এইটা আমরা কি বোঝানোর জন্য দেওয়া হলো পরস্পর কি স্ফুরক। দেখো কার সাথে
সাইন গেছে কার সাথে, এই যে কি কজের সাথে, সাইন এই যে কজ, তার মানে কি, তারপরে কি কোসেক, কোসেক গেছে কার সাথে, কোসেক 2 নম্বর, কোসেক গেছে কি সেকের সাথে। আবার তার মানে কি ওইটা বলছে কি স্ফুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা এই যে বলি না সাইন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা আগে দেখালাম, সমান কি হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হলো cos থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি দিলাম cos থিটা, এটা সেরকম। তারপরে দেখো তাহলে কি সাইনের সাথে কার সম্পর্ক হয়েছে পজিটিভ, তাহলে কোসেকের সাথে কার সম্পর্ক হলো দেখো সেকের। আর তোমরাও এখানে দেখো যে স্ফুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে দেখো যে এই সম্পর্কটা আছে, ওই সম্পর্কটা ওইভাবে লেখা আছে, আর ওইটাকে আমি আবার এইভাবে সাথী হিসেবে তোমাদের কি করলাম প্রমাণ করে দেখালাম। তো আমি আশা করি যে এই সমস্ত জিনিসগুলো তোমরা বুঝতে পারবা, এবং বুঝতে না পারলে পরবর্তী ক্লাসে আমাদের কে প্রশ্ন করবা, আমরা ইনশাল্লাহ আমি সলভ দেওয়ার চেষ্টা করব, তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর যদি করোনা শেষ হয়, আল্লাহ যদি আমাদের করোনা বিশ্ব থেকে তুলে নেয়, তো আমরা আবারও স্কুলে যখন ক্লাস হবে সে সময় তুমি আমাকে এইগুলো বারবার দেখবা ভিডিও ক্লাসটা, এবং না বুঝতে পারলে আমাকে আবার স্কুলে যা প্রশ্ন করবা, কিংবা যে কোনোভাবে সলভ করার চেষ্টা করবা। তো এই বলে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। কেউ আসলে জানি মনটা অনেক বেশি আছে, বাড়িতে বসে আছো, আমরা অচিরেই ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখো, আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে যেন আমরা সবাই আমাদের স্কুল প্রাঙ্গণে দেখতে পারি। আল্লাহ হাফেজ।